আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের অনলাইন ক্লাসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পরিমিত অংশের 16.2 এর 14 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করব। তো দেখো এখানে কি লেখা আছে, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে, অর্থাৎ 3 মিটার চওড়া দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। তো কতটা বলা হয়েছে, উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এটা আমরা কি করব, উপরের তথ্যটি দিয়ে একটি চিত্র অঙ্কন করব আর সেটাকে সংক্ষিপ্ত বর্ণনা দেব। তো আমরা প্রথমে চিত্র অঙ্কন করব। এখানে লেখা আছে কি 150 মিটার দৈর্ঘ্য এবং 100 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কি আছে, আয়তাকার বাগান আছে। তো মনে করি এটা একটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য কত আছে 150 মিটার এবং প্রস্থ কত আছে 100 মিটার। তারপর কি লেখা আছে, বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি আছে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো দৈর্ঘ্য বরাবর মনে করি এরকম একটি মাঝ দিয়ে রাস্তা আছে 3 মিটার চওড়া। তো রাস্তার দৈর্ঘ্য চওড়া কতটুকু 3 মিটার। তারপর কি আছে, প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করে এ বি সি ডি একটি আয়তাকার বাগান আর এটার বাগানের দৈর্ঘ্য বরাবর পি কিউ আর এস একটি রাস্তা আছে। পি কিউ আর এস কি দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে এবং প্রস্থ বরাবর ই এফ জি এস আরেকটি রাস্তা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে লেখা আছে কি লেখা আছে 150 মিটার দৈর্ঘ্য এবং 100 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগান আছে যার দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি কি আছে রাস্তা আছে। তো এটা কি সংক্ষিপ্ত বর্ণনা দেব। আমরা চিত্র আঁকা শেষ, এখন আমরা কি করব, বর্ণনা দেব। তো আমরা লিখব প্রথমে, মনে করি এ বি সি ডি বাগানের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর দৈর্ঘ্য কি আছে এ বি এবং আরেকটা দৈর্ঘ্য কি আছে ডিসি বা সিডি সমান কত 150 মিটার ও প্রস্থ কত আছে আমাদের প্রস্থ এ ডি এডি এবং কি আছে বিসি ইকুয়াল 100 মিটার। তারপর প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর কি আছে দুটি রাস্তা আছে। তারপর আমরা লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তা লিখেছি আমরা পি কিউ আর এস দৈর্ঘ্য বরাবর এবং EFGS প্রস্থ বরাবর 3 মিটার
চওড়া রাস্তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমাদেরকে সংক্ষিপ্ত বর্ণনা। তো আমি আবার বলতেছি, ABCD বাগানের দৈর্ঘ্য AB সমান CD সমান 150 মিটার এবং প্রস্থ AD সমান BC সমান 100 মিটার। তারপর PQRS দৈর্ঘ্য বরাবর এবং EFGH প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা। এটা কি হলো আমাদের উপরোক্ত তথ্যের আলোকে বর্ণনা দেওয়া হলো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো খনন। এখানে কি বলা হয়েছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি আছে? দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব, তারপর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। দুইটা ক্ষেত্রফল যোগ করে দেব, তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো খননে। খননে আমাদের কি আছে? দৈর্ঘ্য বরাবর রাস্তা, প্রস্থ বরাবর রাস্তা বের করব। তো আমরা এখন লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাগানের দৈর্ঘ্য কত ছিল? 150 মিটার। আর রাস্তা কত মিটার চওড়া ছিল? 3 মিটার। এত বর্গ মিটার। আমরা সকলে জানি ক্ষেত্রফল বের করলে কি দিতে হয়? বর্গ দিতে হয়। তো এটা গুণ করলে কত হয়? 3 বর্গ 45 আর একটা 16, 450 বর্গ মিটার। এটা কি হলো? দৈর্ঘ্য বরাবর রাস্তা হলো। এখন আমরা কি করব? প্রস্থ বরাবর রাস্তা বের করব এবং প্রস্থ বরাবর রাস্তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রস্থ ছিল কত? 100 মিটার। তো সকলে তোমরা লক্ষ্য করো, আমাদের খননের চিত্রটা কিরকম ছিল? এরকম একটা কি ছিল? বাগান ছিল, যার প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর কি ছিল? 3 মিটার চওড়া রাস্তা ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কি করছি? দৈর্ঘ্য বরাবর রাস্তাটা বের করছি, অর্থাৎ এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করছি। এখন আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করব, অর্থাৎ প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমাদের এই যে এলাকাটুকু আছে বা জায়গাটুকু আছে, এটা আমরা কি একবার হিসাব করছি এই জায়গায়। সুতরাং এই 3 মিটার চওড়াটুকু আমরা বাদ দিয়ে দেব, অর্থাৎ এই এলাকার ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রে প্রস্থ থেকে কি হবে? 3 বাদ যাবে ইনটু চওড়া রাস্তার দৈর্ঘ্য কত? 3 মিটার, এত বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, এখানে আমি কেন 3 বাদ দিলাম? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করছি এখানে। তো যখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করছি, তখন এই এলাকাটুকুর ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন আমরা প্রস্থ বরাবর বের করব, অর্থাৎ এই এলাকা মাঝখানে এই জায়গাটুকুর কি ক্ষেত্রফল বাদ যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করছি? 3 বাদ দিয়ে গেছি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি জন্য আমরা এখানে 3 বিয়োগ করলাম। তারপর 100 মাইনাস 0 অর্থাৎ 97 ইনটু 3 বর্গ মিটার। তো এটা আমরা গুণ করব, 3 দেয় কে 97 কে গুণ করব। তো 3 7 21 সাথে 2 3 9 27 27 আর 2 29 অর্থাৎ 291 বর্গ মিটার। এটা আমাদের কি হলো? প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য হলো। তো আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের হচ্ছে কত? 450 বর্গ মিটার। প্রস্থ বরাবর কত হয়েছে? 291 বর্গ মিটার। তো টোটাল রাস্তার ক্ষেত্রফল বের করব আমরা। প্রস্থ বরাবর রাস্তা, এখানে কি হবে? ক্ষেত্রফল হবে। প্রস্থ বরাবর রাস্তা ক্ষেত্রফল ইকুয়াল এত। তো এখন আমরা লিখব সুতরাং রাস্তার ক্ষেত্রফল
তো রাস্তার ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর দুইটার যোগফল হবে। দৈর্ঘ্য বরাবর কত বের হয়েছে 450 বর্গ মিটার যোগ 291 বর্গ মিটার হলো প্রস্থ বরাবর। তো এটা আমরা কি করব যোগ করব। 0 আর 1 1 9 আর 5 14 হাতে 1 11 2 3 3 আর 4 7 অর্থাৎ 741 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের কি বের করতে বলছিল রাস্তার ক্ষেত্রফল। তো এখন আমরা লিখব উত্তর রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কটা আবারও রিভিউ করতেছি বা বলতেছি। এখানে আমরা প্রথমে কি করছি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছি। তো দৈর্ঘ্য কত ছিল 150 আর রাস্তার চওড়া ছিল 3, সুতরাং গুণ করলে কত হলো 450 বর্গ মিটার। তারপর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এখানে কি করছি 3 বাদ দিছি, কারণ ওইখানে একবার আমরা 3 ধরছি, অর্থাৎ এইখানে যা ছিল যে চিত্রটা আগে বুঝলাম সেখান থেকে আমরা কি করলাম 3 বাদ দিয়ে দিলাম। তো কত হলো 97 হলো, এটা গুণ করলাম 291 হলো। আমরা প্রথমে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করছি, তারপর প্রস্থ বরাবর বের করছি, অর্থাৎ টোটাল রাস্তার ক্ষেত্রফল যোগ করে দিয়েছি, কত হয়েছে 441 হয়েছে। তো আশা করি বলতে বুঝতে পেরেছো। এবার আসো গণনা। এখানে বলছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে, অর্থাৎ রাস্তা পাকা করার জন্য কয়টি ইটের প্রয়োজন হবে সেটা বের করব। তো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, এখানে কি আছে বর্গ মিটারে দেওয়া আছে, আর এখানে আমাদের কি দেওয়া আছে সেন্টিমিটারে দেওয়া আছে, অর্থাৎ দুইটা একক দুই ধরনের। সেই ক্ষেত্রে আমরা দুইটা একক প্রথমে এক ধরনের বানাবো। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। গণ, তো আমরা লিখব এখন ঘনক হতে পায় বা ঘনক হতে প্রাপ্ত, ঘনক হতে প্রাপ্ত রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার। এটা আমরা কি করছে ঘনক হতে পেয়েছি। তারপর এখানে দেওয়া আছে কি ইটের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আবার ইটের দৈর্ঘ্য ইকুয়াল 25 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের আছে কি মিটার আর এখানে আছে সেন্টিমিটার। আমি প্রথমে বলছিলাম কি করব যে কোনো একটা একক আনবো, তো এটাকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা সকলে জানি কি 100 সেন্টিমিটারে 1 মিটার। তো এটাকে 100 দ্বারা ভাগ করলে কি হবে মিটার পাওয়া যাবে। এটাকে 100 দ্বারা ভাগ করলে কত হয় 0.025 মিটার। তারপর কি আছে এবং ইটের প্রস্থ কত আছে 12.5 সেন্টিমিটার। এটাকে আমরা এইভাবে কি করব মিটার বানাবো। সেক্ষেত্রে কি করব 100 দ্বারা ভাগ করব, যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, সুতরাং 100 দ্বারা ভাগ করলাম কি হলো মিটার হলো। 100 দ্বারা ভাগ করলে কত হয় 0.125 মিটার। তো আমরা কি বের করলাম মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ মিটার প্রকাশ করলাম। এখন আমরা ইটের ক্ষেত্রফল বের করব। সুতরাং ইটের ক্ষেত্রফল আমরা সকলে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল এর সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 0.25 গুণ 0.125 এককটা কি হবে বর্গ মিটার। তারপর এটা আমরা গুণ করব, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বাইরে গুণ করতে পারো। সেই ক্ষেত্রে কত হয় 0.03
125 বর্গ মিটার। এটা কি বের হলো আমাদের? এটার ক্ষেত্রফল বের হলো। কত বের হলো? 0.0125 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের এটার ক্ষেত্রফল বের হলো। এখন আমরা এটার সংখ্যা বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাস্তার দৈর্ঘ্য কত ছিল? 741 বর্গ মিটার। তো 741 বর্গ মিটার রাস্তা পাকা করতে কয়টি ইট লাগবে সেটা বের করব। অতএব ইটের প্রয়োজন, কয়টি ইটের প্রয়োজন সেটা বের করতে বলছে। অতএব সুতরাং ইটের প্রয়োজন, তো আমাদের রাস্তার ক্ষেত্রফল ছিল 741 আর একটি ইটের ক্ষেত্রফল কত? 0.03125। এত ঠিক। এটা আমরা ক্যালকুলেট করতে পারবো, এমনিও রাগ করেও ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে কত হবে? 23,712। এদিকে আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছিল রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা কি করলাম? ইটের ক্ষেত্রফল বের করলাম। এখানে কি ছিল? সেন্টিমিটার দেওয়া ছিল, সেটা আমরা মিটারে কনভার্ট করে তারপর এটার ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফল কত হচ্ছে? 0.03125 হচ্ছে। তারপর রাস্তায় আমাদের কত ছিল? 741 বর্গ মিটার। সেটাকে এটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে এটার সংখ্যা পাওয়া যায়। তো ভাগ করতে এটার সংখ্যা কত হচ্ছে? 23,712। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। সেই ক্ষেত্রে না বুঝে থাকলে মেসেঞ্জার গ্রুপ অথবা সরাসরি ফোন করে আমাদের জানাবে, আমরা আবার বুঝিয়ে দেব। তো আজ এই পর্যন্ত। সকলেই ভালোভাবে অঙ্কগুলো করো, বা যে কোনো সাবজেক্টে ভালোভাবে পড়ো। সকলের সুস্বাস্থ্য